নমস্কার আমার প্রিয় ভক্ত বন্ধুগণ, শুরু করছি আমার অমৃতসম রামায়ণ গান। আপনারা ভক্তি সহকারে মন দিয়ে শ্রবণ করুন এবং ভগবান রাম সীতার কৃপা লাভ করুন। আদ্য কাণ্ডে রাম জন্ম, সীতার জনম, বিবাহ সীতা। অযোধ্যাতে বনবাস ত্যাগী রাজ্যভার, আদ্য কাণ্ডে রাম জন্ম, বিবাহ সীতার। অযোধ্যাতে বনবাস ত্যাগী রাজ্যভার। অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ, কিষ্কিন্ধা কাণ্ডেতে হয় সুগ্রীব মিলন। আবার সুন্দরা কাণ্ডেতে হয় জয় রাম, আবার সুন্দরা কাণ্ডেতে হয় সাগর বন্ধন। লঙ্কা কাণ্ডে রাম রাবণের মহারণ, লঙ্কা কাণ্ডে রাম রাবণের হয় যে মহারণ। উত্তরা কাণ্ডেতে ছয় কাণ্ডের বিশেষ, আবার সীতা দেবী করিলেন, সীতা দেবী করিলেন পাতাল প্রবেশ। হায় রে পাতাল এই সুধা ভাণ্ড সপ্ত কাণ্ড রামায়ণ। কীর্তিবাস পণ্ডিত করেন সমাপন, কীর্তিবাস পণ্ডিত করেন সমাপন। জয় রঘুকুলপতি শ্রী শ্রী রামচন্দ্র কি জয়। জয় পৃথিবী কন্যা শ্রী শ্রী সীতা মাতা কি জয়।
ভক্ত পবন পুত্র হনুমান কি জয়। তো চৈতন্য চরিতামৃতে পদকর্তা শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলেছেন, হরের নাম হরের নাম হরের নাম ওই বুকে বলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। অর্থাৎ এই কলিযুগে হরিনাম ছাড়া মানুষের মুক্তির অন্য কোনো গতি নেই। একমাত্র গতি সেই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই নাম মহানাম আমাদের স্মরণ মনন চিন্তন করতে হবে, তবেই আমাদের মানব জন্ম সার্থক এবং ধন্য হবে। এ নাম গোলকে গোপনে ছিল, আমার নিতাই চাঁদ যে মহানাম গোলকে গোপনে ছিল, আমার নিতাই চাঁদ যে আনিল, ওরে তারা দুভাই কেঁদে কেঁদে, তারা কেঁদে কেঁদে জগৎ মাতায়, ও তারা আপনি কেঁদে কেঁদে জগৎ মাতায়, ওরে তারা দুভাই এসেছে রে, তারা দুভাই এসেছে রে, ওরে গৌর নিতাই তারা দুভাই এসেছে রে, ও তারাই আপনি কেঁদে ও তারাই আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারা দুভাই এসেছে রে, কলিযুগের অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ, আমার গৌর নিতাই তারা দুভাই প্রেম বিতরণ করেছে, হরিনামের প্রেম, মধুর প্রেম। এই হরিনাম জীবের দ্বারে 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 বিতরণ করে,
তারা চণ্ডালে যাদের সমাজে কোনো অধিকার ছিল না, সেই অধম পতিত জীবের এই মহানাম দিয়ে তাদের কোলে টেনে নিয়ে এই কলিহত আর ত্রেতা যুগে ভগবান কি করেছিলেন? তিনি অযোধ্যায় দশরথের গড়ে রাম নামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একা এসেছেন বটে, কিন্তু সেই সত্যের শ্রী বিষ্ণু নারায়ণ দৈত্যদের প্রবল অত্যাচারে দেবতাগণ স্বর্গচ্যুত হয়েছেন। বহুদিন ধরে তারা গৃহ ছাড়া, তাই অশান্তিতে ভুগছেন। একদিন শেষে নারায়ণের কাছে গেলেন। সেই ক্ষীরোদ সাগরের কূলে গিয়ে তারা প্রার্থনা করছেন। যোগাসনে বসে সমস্ত দেবকুল, ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে, ইন্দ্র, বরুণ, অগ্নি, পবন সমস্ত 33 কোটি দেবতাদের নিয়ে প্রভু নারায়ণকে আরাধনা করছেন। জয় জয় নারায়ণ জগত কর্তা, জয় জয় নারায়ণ জগত কর্তা। দেখা দিয়ে উদ্ধার করো তুমি জগৎ ভর্তা। জয় জয় নারায়ণ জগতের কর্তা। সহকারী শত সহস্র প্রণাম করে সমস্ত দেবকুল নারায়ণকে আরাধনা করছে। অবশেষে ভগবান শ্রী বিষ্ণু শ্রী হরি জগৎ কর্তা নারায়ণ দেবতাদের সামনে সে চতুর্ভুজে দেখা দিলেন। বললেন, হে দেবকুল, বলো তোমাদের কি হয়েছে? তোমরা এমন চিন্তিত কেন? ব্রহ্মা বলছেন, প্রভু প্রভু, সমস্ত দেবকুল বড় চিন্তিত। তারা স্বর্গচ্যুত হয়েছেন। স্বর্গমত্ত পাতাল অধিকার করেছে লঙ্কার রাজা রাবণ। সেই রাবণ, রাক্ষস রাবণ তাদেরকে বিতাড়িত করেছে স্বর্গ থেকে। তাই সমস্ত দেবকুল বড় অশান্তি, তাদের মনে কোনো শান্তি নেই। যত দেবীরা তাদেরকে মহামায়া যোগমায়া কাত্যায়নী তিনি তাদেরকে রেখে দিয়েছেন তার কোলে। মহাযোগের দ্বারা তাদেরকে রক্ষণায় রেখেছেন। আর সমস্ত দেবকুল তারা
বড় বিপদে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, আর রাক্ষস রাবণ তাদেরকে দিয়ে চাকর বৃত্তি করাচ্ছে। তাই হে নারায়ণ, তাদের তুমি উদ্ধার করো। লঙ্কার রাজা রাবণকে বধ করে, সমস্ত অত্যাচারী রাক্ষসদের বধ করে সেই দেবতাদের স্বর্গ উদ্ধার করে দাও হে নারায়ণ। ও ঠিক আছে, তাহলে বলো আমাকে কি করতে হবে হে ব্রহ্মা। হে প্রভু, আমি তাদের বর দিয়েছি যে রাক্ষস রাবণ আমার কাছে বর চেয়েছিল অমরত্ব, কিন্তু আমি তাকে অমর বর দেইনি হে প্রভু। কিন্তু বলেছি তোমাকে কেউ বধ করতে পারবে না, একমাত্র নর এবং বানর, অর্থাৎ মানুষ এবং বানর তোমাকে হত্যা করবে। আর যে নারী তোমার উপভোগ্যা, সেই নারীর অভিশাপে তোমার সমস্ত স্বর্ণ লঙ্কা ধ্বংস হয়ে যাবে। তখন জগৎকর্তা নারায়ণ বললেন, ঠিক আছে, তাহলে আমি এখনই মানব রূপে ত্রেতা যুগে অবতীর্ণ হব, আর মাতা লক্ষ্মী মানবী রূপে জনক রাজার ঘরে সীতা নামে অবতীর্ণ হবে, আর আমি অবতীর্ণ রাম নামে। কিন্তু আমি এক দেহ থেকে 4 দেহ নিয়ে মর্ত্যধামে অবতীর্ণ হব, অযোধ্যার রাজা দশরথের ঘরে। এইভাবে দেবতাদের কথা দিলেন, আর বললেন, হে দেবগণ, তোমরা যত বানরীর গর্ভ থেকে জন্ম নেবে, বানর কুল হয়ে আমাকে তোমরা সাহায্য করবে। এই বলে নারায়ণ অন্তর্নিহিত হলেন। যত দেবকুল তাদের জায়গায় চলে গেলেন। তাই ত্রেতা যুগ যখন অবতীর্ণ হল, তখন ভগবান দশরথকে কৃপা করলেন। অযোধ্যার রাজা দশরথ, তার বর্তমান বয়স 9000 বছর, কিন্তু তিনি পূর্বে একটি কন্যা সন্তান লাভ করেছিলেন, কিন্তু পুত্র সন্তান হয়নি। তাই পুত্রের জন্য তিনি ব্যাকুল, কিভাবে এই অযোধ্যার রাজ্য রক্ষা হবে। তাই একদিন অশান্তিতে তিনি বনে হরিণ শিকার করতে গেলেন। হরিণ শিকার করতে গিয়ে তিনি কি করলেন, একটিও হরিণ পেলেন না। অবশেষে ক্লান্ত হয়ে একটি বট গাছের নিচে বসে আছেন। এমন সময় হরিণের জল খাওয়ার শব্দ শোনা হলো। তার কানে শোনা গেল, তিনি কানে শুনতে পেলেন হরিণ যেন জল খাচ্ছে। তাই তিনি অবশেষে কি করলেন না, তার ধনুকে শব্দবেদী বাণ যোজনা করলেন। সেই বাণ যোজনা করে ছুড়লেন সেই বাণ। করলেন
সেই একটি সেই গাছের ধারে জঙ্গলের মধ্যে একটি বড় পুকুর ছিল। সেই পুকুরে অন্ধকমণির পুত্র সিন্ধুমণি কলসি ডুবিয়ে জল ভরছিলেন। তো সেই জলের বুক বুক শব্দ হচ্ছিল। সেই শব্দ শুনে রাজা দশরথ হরিণ মনে করে শব্দবতী বান চলেছিলেন। সেই বান গিয়ে হঠাৎ সেই সিন্ধু বনের বক্ষ বিদারণ করলেন। আর্তনাদ করে উঠলেন, চিৎকার করে কাঁদতে লাগলেন। বুকে বড় ব্যথা। কে কে আমাকে এমন করে বাণ বিদ্ধ করলো? আমি তো কোনো অন্যায় করিনি। কেন কেন আমাকে এমন কাজ করলো? কে? আর সহ্য করতে পারছি না। জল জল, একটু জল। কে আমাকে জল দেবে? সেই অন্ধকমণি বুকের বাঁধ ধরে আর্তনাদ করছেন। আর এমন সময় এদিকে রাজা দশরথ যেন করুণ আর্তনাদ, কোন বালকের করুণ আর্তনাদ শুনতে পেলেন। সেই করুণ আর্তনাদ শুনেই রাজা দশরথ ছুটে গেলেন। গিয়ে দেখলেন একটি পুকুরের পাড়ে, পুকুরের তীরে একটি ছোট্ট বালক বুকে বাণ বিদ্ধ হয়ে কাঁদছেন। তখন রাজা দশরথ চিৎকার করে উঠলেন, কি করলাম আমি? হরিণ মনে করে একটি ছোট্ট ঋষি বালককে আমি হত্যা করলাম। কি করলাম আমি? কি করলাম? না 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 না, আমি কেন আজ হরিণ শিকার করতে এসেছিলাম? কেন কি করলাম? হায় বিধি! কে? জল জল, বড় পিপাসা। জল পিপাসায় সিন্ধুমণি কাঁদছেন জল জল করে। তখন দশরথ রাজা সেই পুষ্করিণীর জল অঞ্জলি করে নিয়ে সিন্ধুমণির বদনে দিলেন। সিন্ধুমণি তৃষ্ণার নিবারিত হলো। বললেন, কে 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 আমাকে জল দিল? রাজা দশরথ বললেন, হে বালক, আমি অযোধ্যার রাজা দশরথ। ভুল করে আমি হরিণ মনে করে তোমাকে হত্যা করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। হে বালক, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে রাজা দশরথ সেই সিন্ধুমণিকে জড়িয়ে ধরলেন। সিন্ধুমণির বুক থেকে সেই বাণ তুলে নিলেন। পিতা মাতা, তোমার সঙ্গে আর বুঝি দেখা হলো না? আর দেখা হলো না? চললাম হে পিতা, হে মাতা, চললাম। সিন্ধুমণির মৃত্যু ঘটল। রাজা দশরথ তখন তার সেই বালকের মৃতদেহ বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। কি করলাম আমি? আজ কি করলাম? আজ আমার ৯,০০০ বছর বয়স, এই বৃদ্ধ বয়সে আমি কেন কেন এই মহাকাম, এই মহাপাপে লিপ্ত হলাম? হে ভগবান, হে ঈশ্বর, আমার এই পাপ থেকে কবে মুক্তি হবে জানি না। কোথায় কোথায় এই বালকের পিতা মাতা, কোথায় তাদের খুঁজে পাবো আমি?
এই বলে তিনি সিন্ধুমণির পিতা মাতাকে খোঁজার জন্য চারিদিকে বনের মধ্যে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ সামনে দেখা গেল একটি কুঠির। সেই কুঠিরে দেখলেন দুজন দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী বসে আছেন। তারা বলছে, সিন্ধুমণির বাবা অন্ধকমণি বলছে তার স্ত্রীকে, ওগো শোনো, আমাদের সিন্ধু তো কখন গিয়েছে জল আনতে, এখনো তো আসছে না। অন্ধ কি বলছে, হ্যাঁ সেই তো অনেকক্ষণ গিয়েছে, এখনো তার দেখা মিলছে না, কোথায় গেল, এখনো আসছে না কেন? তখন অন্ধকমণি সিন্ধু সিন্ধু বলে চিৎকার করে ডাকছে, সিন্ধু সিন্ধু। সিন্ধু সিন্ধু বলে চিৎকার করে ডাকছে। তখন রাজা দূর থেকে শুনতে পেলেন যে এই যে আমার বুকে মৃত বালকের নাম তাহলে সিন্ধু। ও ও সিন্ধু, আমি তোমাকে কি করলাম, নিজ হাতে হরিণ ভেবে তোমাকে ভুল বুঝে হত্যা করলাম নিজের হাতে, কি করলাম আমি। রাজা দুনয়নে অশ্রু ঝরাতে ঝরাতে সেই সিন্ধুমণিকে বুকে নিয়ে বুক থেকে নামিয়ে হঠাৎ গিয়ে সেই কুঠিরে সিন্ধুমণির কোলে দিয়ে বললেন, হে মুনিবর, আমি বড় মহাপাপী। কি তুমি কাকে আমাকে কোলে দিলে? এই মুনিবর, তোমার পুত্র সিন্ধুকে আমি হরিণ ভেবে হত্যা করেছি। কি করলে তুমি আমাদের নয়নের মণি, আমাদের হৃদয়ের পাঞ্জন, তাকে ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। কে তুমি? এমন করে আমাদের পুত্রকে হত্যা করলে? বলো বলো, কে তুমি? ওগো মুনিবর, আমি হতভাগ্য রাজা, অযোধ্যার রাজা দশরথ। আজকে আমি হরিণ শিকার করতে এসেছিলাম, এসে কোনো হরিণ পাইনি, কিন্তু ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসেছিলাম। হঠাৎ জলের বুক বুক ধ্বনি শুনতে পাই। সেই ধ্বনি শুনতে পেয়ে মনে করলাম কোনো হরিণ বুঝি জল খাচ্ছে। তাই দূর থেকে আমি শব্দ পেতে বান ছুঁড়েছিলাম। সেই বান গিয়ে তোমার পুত্র অন্ধক জল ভরছিল কলসি করে। সেই কলসির বুক বুক ধ্বনি আমি শুনেছিলাম, ভুল করেছিলাম যে হরিণ জল খাচ্ছে। সেই আমার ছোড়া বান গিয়ে তোমার পুত্র সিন্ধুর বুকে বেঁধেছে। এ কি মহাপাপ করলাম মুনিবর, এ পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে বলো বলো মুনিবর। হে রাজা, বড় ব্যথা, বড় কষ্ট। অন্ধ কেউ কাঁদছে, তাকে জড়িয়ে ধরে, ওগো স্বামী, আমাদের পুত্রকে আবার কোলে দাও। এই বলে তিনি সেই পুত্র সিন্ধুমণিকে কোলে নিয়ে কাঁদছেন। ওরে সিন্ধু, ওরে সিন্ধু, ওরে আমার অঞ্চলের ধন, ওরে সিন্ধু, ওরে তোকে ছাড়া বাঁচব না।
ওরে ডাকে রে বাবা, তোর মধু মধু ওই চাঁদ মধুরে মা বললি আমরা শুনতে বড় ভালোবাসি, ওই না চাঁদের মুখে মা ডাকানা, আর তোরা শুনবো না রে। আমার অঞ্চলের ওরে অঞ্চলের কোথায় গেলি মোদের ছেলে সিন্ধু, ওরে বাবার তোকে ছেড়ে আর তো আমরা বাঁচবো না। অন্ধকুমারী বলছে মহারাজ আমাদের পুত্র চলে গিয়েছে, আমরাও তো আর না খেয়ে আর বাঁচতে পারবো না, পুত্রই আমাদের জীবন, পুত্রের সঙ্গে আমরা দুজন এখনই মৃত্যু পথে গমন করব। মহারাজ দশরথ বলছেন ওগো মুনিবর, ওগো মুনিবর কি করলাম আমি। শোনো শোনো মহারাজ দশরথ, আমরা যেমন পুত্র সুখে মরতে চলেছি, আমি অভিশাপ দিচ্ছি তোমাকেও তেমনি পুত্র সুখে মরতে হবে। এ কি অভিশাপ দিলে হে মুনিবর, তুমি যে অভিশাপ দিলে সে তো অভিশাপ নয় আমার কাছে, সে তো আমার কাছে আশীর্বাদ। আজ আমার আনন্দের দিন, আনন্দের দিনেও আমার চোখে বেদনার অশ্রু চলে আসছে। পরিবার আমি কি করলাম আজ। রাজা দশরথের কথা শুনে সেই অন্তকমণি তখন ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখলেন দশরথের ঘরে কোনো পুত্র সন্তান নেই, তিনি নিঃসন্তান। আবার দেখলেন সত্যের পরে ত্রেতা যুগ আসবে, সেই ত্রেতার শেষের দিকে ভগবান বিষ্ণু নারায়ণ রূপে তার ঘরে জন্মাবেন, রাক্ষস ধ্বংস করবেন, ধর্মকে সংস্থাপন করবেন, রাম নামে রাম রাজ্য সৃষ্টি করবেন। দশরথকে বললেন, হে রাজা দশরথ, আমি তোমাকে যে অভিশাপ দিচ্ছি সে অভিশাপ তো ফলতেই হবে। তুমি নিঃসন্তান হলে কি হবে, তোমার সন্তান একদিন আসবে। শোনো, এই দাও আমার কাছে যে শ্রীফল আছে, সেই শ্রীফল তোমাকে দান করলাম। এই শ্রীফল নিয়ে তুমি রাজ্যে ফিরে গিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করবে বা অশ্বমেধ যজ্ঞ করবে। সেই যজ্ঞে যখন আহুতি দেবে,
এই শ্রীফল সেই আহুতির সঙ্গে সেই যজ্ঞে আহুতি দান করবে। সেই আহুতি দানের সময় ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ শ্রী হরি জগৎ কর্তা তার মধ্যে দিয়ে প্রবেশ করবেন। তারপর যজ্ঞ শেষে যজ্ঞের যখন চরু উঠবে, সেই চরুর মধ্যে নারায়ণ স্থাপিত হবেন। সেই যজ্ঞের চরু নিয়ে তুমি তোমার রানীকে খাওয়াবে, তাহলেই তোমার রানী পুত্র সম্ভব হবে, গর্ভবতী হবে, তুমি সন্তান লাভ করবে। এই বলে সেই তার পুত্র সিন্ধু মণিকে কোলে জড়িয়ে বলছিল, ওরে সিন্ধু, ওরে সিন্ধু, আর যে আমরা বাঁচব না, আমরাও তোর বাবা মা, তোর সঙ্গে আমরাও ভগবানের নাম নারায়ণ নারায়ণ নাম করতে করতে তোর সঙ্গে আমরা চলে যেতে চাই। এই বলে তারা পুত্রকে কোলে নিয়ে অন্ধক এবং অন্ধকি যোগাসনে বসলেন। যোগাসনে বসে শ্রী ভগবান শ্রী হরি নারায়ণ মহাবিষ্ণুর নাম উচ্চারণ করতে লাগলেন। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, হরি ওম শ্রী বিষ্ণু, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ মন্ত্র জপ করতে করতে সেই যুগল দম্পতি পুত্রকে কোলে নিয়ে তারাও মৃত্যুর কবলে পতিত হলেন। রাজা চিৎকার করে উঠলেন, মুনিবর, আজ তোমরা আমারই দোষে পিতা পুত্র মাতা তিনজনে চলে গেলে এই সংসার ছেড়ে। মুনিবর, আমাকে ক্ষমা করে দিলে না। রাজা দশরথ তখন সেই সিন্ধুমণি আর অন্ধকমণি আর অন্ধকি তিনজনকে নিয়ে বনের মধ্যে চিতা সাজালেন। সেই চিতায় অগ্নি প্রজ্বলিত করলেন। তিনটি চিতা সাজালেন। সেই তিনটি চিতায় অন্ধকি এবং সিন্ধুমণিকে শয়িত করলেন, শয়ন করালেন সেই চিতার উপরে। তারপর সেই অগ্নি প্রজ্বলিত করলেন। ধীরে ধীরে সেই তিন দেহ অগ্নিতে ভস্মীভূত হলো। তাদের তিন আত্মা বৈকুণ্ঠ ধামে গমন করলেন। এরপর রাজা সেই মুনিবরের দেওয়া শ্রীফল নিয়ে স্বরাজ্যে ফিরলেন। ফিরে পুত্রেষ্টি তথা অশ্বমেধ যজ্ঞ করলেন ঋষ্যশৃঙ্গ মুনির দ্বারা। সেই যজ্ঞের চরু উঠল। চরুর মধ্যেই ভগবান শ্রী নারায়ণ প্রবেশ করলেন। সেই যজ্ঞের চরু নিয়ে তিন রানীকে দিলেন। ধীরে ধীরে তিন রানী তাদের অন্তঃসত্ত্বা হলো। যথা সময়ে ভগবান তাদের কোল আলো করে জন্মগ্রহণ করলেন রামচন্দ্র। নামকরণের সময় ঋষিগণ, বশিষ্ঠ মুনি সবাই বালকের নাম দিয়েছিলেন
শ্রীরাম। আর ভগবান নারায়ণ এক দেহ থেকে 4 দেহ হলে জন্মালেন, অর্থাৎ দশরথের বড় রানী কৌশল্যার গর্ভে থেকে যার জন্ম হয়েছিল তার নাম রাম, এবং কৈকেয়ীর গর্ভ থেকে যার জন্ম হয়েছিল তার নাম ভরত। আর ছোট রানী সুমিত্রার গর্ভে 2টি যমজ পুত্র হয়েছিল, নাম লক্ষণ আর শত্রুঘ্ন। তো এই রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন ভগবান 4 দেহ নিয়ে মর্তধাবে অবতীর্ণ হলেন। এরপর তারা ভগবান রামচন্দ্র তার লীলা করতে লাগলেন। তো এইটুকু আমি প্রথমে সিন্ধুমণি বধ এবং ছোট করে রামের জন্ম এই পালা করলাম। এরপরে তো শ্রবণ করুন তরণী সেন বধ। অযোধ্যার রাজা পুত্র লাভ করলেন। পুত্রের নাম রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন পুত্রদের নাম। তো রামচন্দ্র বড় হলেন। তারপর এক সময় ওদিকে স্বর্গ থেকে লক্ষ্মী জনক রাজার ঘরে জন্ম হয়েছিল। জনক রাজা একদিন তিনিও সন্তান লাভ করার জন্যে ভূমিতে নাঙল কর্ষণ করছিলেন, নাঙল চষছিলেন। সেই নাঙলের শিল্লায় একটি হাড়ি দেখতে পেলেন। সেই হাড়ির মধ্যে, অর্থাৎ পৃথিবী মাটির থেকে মা লক্ষ্মী ছোট্ট শিশু হয়ে জন্মগ্রহণ করলেন। অজনী সম্ভবা হয়ে মাতা লক্ষ্মী জন্ম নিলেন। আর আকাশ থেকে দৈববাণী হলো, হে জনক রাজা, যে কন্যাটি লক্ষ্মী স্বরূপা কন্যাটি তুমি লাভ করলে নাঙলের শিল্লায়, সেই কন্যাটি কি নাম রাখো, তুমি নাম রাখবে সীতা। যাও হে জনক রাজা, এই লক্ষ্মী স্বরূপা কন্যা সন্তানটিকে নিয়ে লালন পালন করো। সেই দৈববাণী শুনে রাজা জনক তার আদরের কন্যাকে মানুষ করে বড় করলেন। তিনি বিবাহযোগ্য হলে ধনুর্ভঙ্গ পণ করেছিলেন। আর বিশ্বামিত্র মুনি তারকা বধ করার জন্য রাম লক্ষণকে নিয়ে এসেছিলেন। রাম লক্ষণ তারকা বধ করে সেই বিশ্বামিত্র মুনির আশ্রম শান্ত করলেন। তারপর বিশ্বামিত্র বললেন, হে রঘুবর, চলো আজ তোমাদের সেই মিথিলায় জনক রাজার ধনুর্ভঙ্গ পণ করেছে মিথিলার রাজা তার লক্ষ্মী স্বরূপা কন্যা বিবাহ দেওয়ার জন্য, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। এই বলে তিনি কি করলেন না, রাম লক্ষণকে বনের মধ্যে নিয়ে যাচ্ছেন। আর পথের পাশে সেই বনের মধ্যে গৌতম মুনির আশ্রমের কাছে গেলেন।
গৌতম মুনির আশ্রমের কাছে সেই পথের ধারে দেখলেন একটি পাষাণ মানবী মূর্তি। তো তখন বিশ্বামিত্র মুনি রামচন্দ্রকে বললেন, হে রঘুবর, তুমি শোনো, ওই যে পাষাণ মানবী মূর্তি, পাথরের নারী মূর্তি রয়েছে, পাষাণ মূর্তি, ওই পাষাণ মূর্তির উপরে উঠে ওই যে সুন্দর ফুল রয়েছে, ওই সুন্দর ফুল, দুটো ফুল পাড়তে হবে। তখন রামচন্দ্র বললেন, হে মুনিবর, নারী মূর্তি, তার গায়ে আমি কেমন করে পা দেব? মুনিবর বললেন, হে রঘুবর, তোমাকে পা দিতে হবে, কারণ ওই নারী মূর্তি অভিশপ্তা। তুমি এই ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছ, ভগবান শ্রী নারায়ণ রাম নবে অবতীর্ণ হয়েছ, তাই তোমার পাদস্পর্শে ওই অভিশপ্ত নারী, ওর নাম হচ্ছে অহল্যা, গৌতমের পত্নী। গৌতম পুত্র এক সময় পাপ করেছিলেন, তাই তার স্বামী তাকে অভিশাপ দিয়েছিলেন। তার ফলে অহল্যা পাষাণ হয়ে আছে সেই সত্য যুগ থেকে। আজ তুমি সত্যের নারায়ণ, আজ রাম, ভগবান রাম রূপে জন্মেছেন। সেই গৌতম মুনি বলেছিলেন যে যেদিন ভগবান নারায়ণ রাম নামে তোমার ওই পাষাণ মূর্তিতে তোমার মাথায় পাদ স্পর্শ করবে, সেই দিন হবে তোমার এই অভিশাপের মুক্তি। তাই হে রাম রঘুবর, তুমি ওই পাষাণ মূর্তির মস্তকে শীঘ্র করে পদস্পর্শ করো, পদ অর্পণ করো। তখন রঘুবর তখন সেই পাষাণ মূর্তির উপরে উঠলেন, উঠে দুটি ফুল পারলেন। পাড়ার পরেই পাষাণ মূর্তি সুন্দর রমণী রূপ ধারণ করলেন। ধারণ করে সামনে দেখলেন যে মানব রূপী ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। সেই অহল্যা তখন তার দু চোখে বাড়ি ধারা ঝরছে, প্রণাম করলেন ভগবান রামচন্দ্রের পাদ পদ্মে। তার নয়নের বাড়ি দিয়ে তার পদযুগল ধুইয়ে দিলেন এবং বললেন, হে প্রভু, কতকাল তোমার অপেক্ষায় আমি পাষাণ রূপে এই বনের মধ্যে রয়েছি। হে নারায়ণ, সত্যের নারায়ণ, আজ তোমার পাদ স্পর্শে আমার এই পাষাণ মূর্তি, আজ আমি জীবন পেলাম। তোমার করুণা, অপার করুণা। হে প্রভু, তোমাকে শত সহস্র কোটি প্রণাম। এখন আমাকে বিদায় দাও প্রভু, আমি চললাম আমার স্বামীর কাছে। এই বলে সেই অহল্যা চলে গেলেন তার স্বামীর কাছে, গৌতম মুনির কাছে। পাষাণী অহল্যাকে উদ্ধার করলেন তার ভগবান রামচন্দ্র। সেই পাষাণকে উদ্ধার করে জনক রাজার রাজসভায় গিয়ে, ধনুর্বঙ্গ সবাই গিয়ে, পৃথিবীর সমস্ত রাজা, এমনকি লঙ্কাপতি রাবণ, যে স্বর্গমত্ত পাতালের রাজা, সেও সেই ধনুর ভাঙতে পারেনি। অপমানে লজ্জায় তিনি লঙ্কায় ফিরে গেলেন। অবশেষে
রাম রঘুবর তিনি সেই ধনুর ফুলের মতো বাম হস্তে তুলে সেই ধনুর ভঙ্গ করলেন। তারপর ধনুর ভঙ্গ করে সীতা দেবীকে বিবাহ করলেন এবং লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারাও সেই জনক রাজা এবং তার ভাই কুশধ্বজ তার দুটি কন্যা, জনক রাজার দুটি কন্যাকে বিবাহ করে অযোধ্যায় চলে আসলেন। এরপরে অনেক ঘটনা, তা আমি এখানে তরণী সেনের মধ্যে যাচ্ছি। একদিন অযোধ্যার রাজা বৃদ্ধ হয়েছেন, তিনি রামচন্দ্রকে রাজা করবেন, আর ওদিকে ভরত মাতা কইকেয়ী বিবাদ সাধলেন। তিনি অশান্ত মনে বসে আছেন। রাজা দশরথ গিয়ে বললেন, হে রানী, তুমি এমন ভাবে দুঃখিত অন্তরে বসে আছো কেন? তখন মহারানী কইকেয়ী বললেন, স্বামী, আজ এই মহা আনন্দের দিনে আমার দুঃখ এইখানে যে আমি যে দুটি বর পেতাম সেই বর দুটি আমি এখনো পাইনি। ও এই কথা, তা বলো তোমার আজকে সেই বর চাই? হ্যাঁ স্বামী, আমার আজকেই সেই বর দুটি চাই। কইকেয়ীর এক দাসী ছিল, কূট দাসী, তার নাম মন্থরা। এই মন্থরার কূট প্ররোচনায় আজ কইকেয়ী মোহে আবদ্ধ হয়েছে, তার মন হিংসায় ডুবে আছে। তিনি রাজার কাছে বর চাইলেন, হে স্বামী, আমার পুত্র ভরত হবে এই অযোধ্যার রাজা, আর আমার দিদি কৌশল্যার পুত্র রাম যাবে 14 বছরের জন্য বনবাস। চিৎকার করে উঠলেন মহারাজ দশরথ, তুমি কি বর চাইলে আজ আমার কাছে? এ বর তোমাকে আমি কেমন করে দেব? কইকেয়ী, এ বর তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। এ বর আমি দিতে কেমন করে দেব? এ বর আমি দিতে পারবো না, আমি পারবো না। মহারাজ, কইকেয়ী বলছে, মহারাজ, তুমি তো 3 সত্যবদ্ধ হয়েছ আমার কাছে, এই পর তো তোমাকে দিতেই হবে, না হলে তুমি মিথ্যাবাদী হবে, জগতের কাছে তুমি মিথ্যাবাদী হবে। তখন ওদিকে রামচন্দ্রের রাজ্যাভিষেক হচ্ছে, তিনি রাজা হবেন, সবাই বসে আছেন। বিলম্ব হচ্ছে দেখে রামচন্দ্র তখন গৃহের মধ্যে এসে দেখছেন যে পিতা করুণার্তনাদ করছেন, আর তার মেজমা কইকেয়ী তিনিও রাজার ক্রন্দনে, তিনিও বর চাইলে কি হবে, বর চেয়ে তিনিও কাঁদছেন। তখন রামচন্দ্র পিতাকে বলছেন, হে পিতা, তুমি এমন করে কাঁদছো কেন পিতা? ওরে পুত্র, আজ আমি বড় বিপদে পড়েছি। তোর মেজমা দুটি বর পেতেন, সেই বর চেয়েছেন যে ভরত হবে এই অযোধ্যার রাজা, আর তুই যাবি 14 বছরের জন্য বনবাস। আমি কেমন করে এই বর দেবো? আমি তোর মেজমার কাছে সত্য রক্ষা করেছি, কেমন করে সেই সত্য রক্ষা করবো? ওরে রাম, কেমন করে সেই সত্য রক্ষা করবো, আমায় বলে দে। ওগো পিতা,
ঠিক আছে পিতা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সত্য রক্ষার করার জন্য এখনই 14 বছরের জন্য বনে চলে যাব। তুমি আমার আমার ভাই ভরতকেই রাজা করো, আমিও যা, তোমার ভরতও তাই। তুমি কোনো চিন্তা করো না পিতা, আমাকে বিদায় দাও। এই বলে রামচন্দ্র পিতার কাছে বিদায় নিলেন। পিতা তাকে বিদায় দিতে না চাইলেও রামচন্দ্র পিতার পদধূলি নিলেন। মাতা কৌশল্যার পদধূলি নিয়ে, কইকেয়ী সুমিত্রার পদধূলি নিয়ে বনবাসে যাবেন। কিন্তু সেই সময় লক্ষ্মণ সীতাও রামচন্দ্রের সঙ্গে বনবাসে গিয়েছিলেন। তো বনে ঘুরতে ঘুরতে একদিন তারা পঞ্চবটির বনে গিয়ে কুঠির নির্মাণ করলেন। সেখানে সেইখান থেকেই রাক্ষস রাজা রাবণ ভণ্ড তপস্বীর বেশ ধারণ করে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন তার লঙ্কায়। সেই লঙ্কায় অশোক বনে রেখেছিলেন। অশোক বনে মা সীতা দুঃখ করছেন, কাঁদছেন, কবে তার প্রভু স্বামী রামচন্দ্র তাকে উদ্ধার করবেন। তো রামচন্দ্র এদিকে কুঠিরে সীতাকে না পেয়ে সীতার জন্য পাগল হলেন। একদিন ঘুরতে ঘুরতে বনের মধ্যে হনুমানের সঙ্গে দেখা হলো। তারপর হনুমান তাদের রাজা সুগ্রীবের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করলেন। এরপরে সুগ্রীবকে বললেন যে আমি তোমার সীতাকে উদ্ধার করে দেব। এইভাবে ক্রমান্বয়ে রামচন্দ্র যত বানর সৈন্যগণকে নিয়ে রাক্ষস রাজা রাবণের সঙ্গে যুদ্ধ করতে চলেছেন। হনুমান, জাম্ববান, নল, নীল সবাই সাগরের ধারে গেলেন। তো সেই সাগরের কাছে গিয়ে ভাবছেন এই সাগর কেমন করে পার হবে। তখন নীল, সে ছিল বিশ্বকর্মার আশীর্বাদ ধন্য, ব্রহ্মার আশীর্বাদ ধন্য। নীল বানর তখন মন্ত্রপুত করে যত বানরগণ বড় বড় পাথর এনে তার হাতে দিচ্ছেন। সেই পাথরে রাম রাম লেখা আছে। সেই রাম নামের গুণে জলের ওপর মন্ত্রপুত করে ব্রহ্মার নাম করে নীল বানর সেই বড় বড় পাথর জলের উপরে ভাসিয়ে দিলেন। মহা ভীষণ ভারী পাষাণ রাম নামের গুণে ভাসতে লাগলো। তাই কবিরা গান বেঁধেছেন, একবার বলো রে মধুবকা হরিনাম বলো রে, একবার বলো রে মধুবকা হরিনাম বলো রে। এই নামের গুণে, এই নামের গুণে পাপী তাপী উদ্ধারিয়া গেল রে। মধুবকা হরিনাম বলো রে, একবার বলো রে মধু
নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। নামের গুণে পাপি তাপি, নামের গুণে পাপি তাপি উতারিয়া গেল রে। এই নামের গুণে, নামের গুণে ছোলা ডোবে পাথর ডোবে, নামের গুণে, নামের গুণে পাথর ভাসে ছোলা ডোবে জলে রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। এই নামের গুণে পাপি তাপি উতারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে। এই নামের গুণে সেই বিশাল অতি ভারী পাথরও জলের উপর ভেসে চলেছে। এই পাথর দিয়ে যত বানরগণ শত যোজন সাগর বেঁধে ফেললেন, সাগরের উপর বাঁধ নির্মাণ করলেন। সেই বাঁধ দিয়ে সমস্ত বানর কে নিয়ে রাম লক্ষ্মণ, রাম লক্ষ্মণ এবং পবন পুত্র হনুমান চলেছেন সমস্ত অত্যাচারী রাক্ষসদের ধ্বংস করবে। তো রাম লক্ষ্মণ সমস্ত বানর প্রচন্ড ভাবে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে রাম লক্ষ্মণের হাতে, বানর সুগ্রীবের হাতে, হনুমানের হাতে যত বড় বড় বীর রাক্ষসেরা মৃত্যুবরণ করেছে। সমস্ত বড় বড় বীর এখন নিহত হয়েছে। এরপর রাক্ষস রাবণ, স্বর্গমত্ত পাতালের রাজা রাবণ বড় চিন্তিত, কেমন করে আমি এই লঙ্কা রাজ্য ওই রামচন্দ্রের কাছ থেকে রক্ষা করব। নারায়ণ, হে শিব শম্ভু, হে অম্বিকা বলে দাও। এই বলে আপন মনে তিনি অবশেষে আর্তনাদ করছে, শোক করছেন রাবণ। এমন সময় তার ছোট্ট ভাইপো তরুণী সেন এসে বলছে, হে জ্যাঠাই, হে জ্যাঠামণি, তুমি আর কেঁদো না। আজকে আমি যাব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। আমাকে তুমি অনুমতি দাও হে জ্যাঠামণি। রাবণ বলছে, ওরে তরুণী, তুই যে বড় ছোট, তোকে আমি কেমন করে যুদ্ধে পাঠাবো? বড় বড় বীর গেল রাম লক্ষ্মণের হাতে মৃত্যু হয়েছে তাদের। আমার ভাই যাকে কিনা কেউ হত্যা করতে পারবে না, সেই কুম্ভকর্ণকে আমি অকালে তার ঘুম ভাঙালাম, তারও মৃত্যু হয়েছে। আজ তুই ছোট্ট তরুণী, তুই কেমন করে সেই রামকে হত্যা করবি? না 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 না, ওরে তরুণী, আমি তোকে হারাতে পারবো না। তুই ও কথা বলিস না, আমি তোকে যুদ্ধে পাঠাতে পারবো না। না জ্যাঠামণি, আমরা হলাম ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের দেশ রক্ষা প্রধান কর্তব্য। তুমি আমাকে যুদ্ধে যেতে বিরত করো না, যুদ্ধে যেতে আমাকে বারণ করো না হে জ্যাঠামণি। আমাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। তুমি যত সব সৈন্যগণ যা আছে
তাদেরকে বলে দাও আমার সঙ্গে প্রস্তুত হতে, আমি এখনই যুদ্ধে গমন করব। তাহলে আমি তোকে আশীর্বাদ করছি, হে তরুণী, তুই যা, তুই যা সেই রামের সঙ্গে যুদ্ধ করতে, আমি তোকে অনুমতি দিলাম, তুই যা। জটামণি আদেশ নিয়ে তরুণী সেন চলেছেন। তিনি মায়ের কাছে গিয়ে বললেন, মা, মাগো, বিভীষণ পত্নী সরমা, সরজার স্বামী অর্থাৎ বিভীষণ, সে কিন্তু বলেছিলেন তার দাদা রাবণকে যে দাদা, সীতা হলেন জগতের লক্ষ্মী, শ্রীরাম রঘুবর, তিনি ত্রেতা যুগের অবতার, ভগবান অবতার, সেই রামের পত্নী লক্ষ্মীকে তুমি বেঁধে রেখেছ, অশোক বনে তিনি বন্দি করে রেখেছ, তুমি তাকে এমন দুঃখ দিও না, তুমি রামের পত্নী সীতাকে দিয়ে দাও। কিন্তু তার বিভীষণের এই কথায় ক্রুদ্ধ হয়ে লঙ্কার রাজা রাবণ তাকে লাথি মেরে লঙ্কা থেকে বিতাড়িত করেছিলেন। লঙ্কা রাজা রাবণের কাছে বিতাড়িত হয়ে বিভীষণ ভগবান রামের কাছে এসে তার চরণে আশ্রয় নিয়েছিলেন এবং তার সঙ্গে বন্ধুত্ব পাঠিয়েছিলেন। রাম রঘুবর রাক্ষস বিভীষণকে বুকে জড়িয়ে বললেন, হে মিত্র, হে বন্ধু, তুমি আজ বন্ধু হয়ে তোমার দাদা রাক্ষস রাবণকে পরাজিত করার জন্য সমস্ত পরামর্শ তুমি আমাকে দিও, যুদ্ধে আমাকে সীতা উদ্ধার করার জন্য তুমি আমাকে সাহায্য করবে। তাই সেই বিভীষণের পুত্র তরুণী আজ যুদ্ধক্ষেত্রে যাবে। তরুণী মায়ের কাছে বলছে, মাগো, মা, কি বলছিস তরুণী, কি বলছিস? ওগো মা, আমি আজ যুদ্ধ করতে যাব, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। আর শোনো মা, কি করবে জানো? আমার সমস্ত গায়ে, সমস্ত পোশাকে, রথের অশ্বে, সমস্ত জায়গায় রাম নাম লিখে দেবে, কারণ রাম নাম করতে করতে, রাম নাম স্মরণ করতে করতে আমি প্রভু রামের সঙ্গে যুদ্ধ করব। তখন সরমা বলছি, ওরে পুত্র, তুই ছোট্ট ভালো, কত বড় বড় বীর তারা রামের হস্তে নিহত হয়েছে, তোকে তুই কেমন করে তার সঙ্গে যুদ্ধ করবি? ওরে তরুণী, তুই যাস না, আমি তোকে হারাতে পারবো না রে তরুণী। না মাতা, তুমি আমাকে বাধা দিও না, আশীর্বাদ করো, আমি যেমন আমের জনরাজ ভগবান রামচন্দ্রের হাতে, তার হাতে নিহত হয়ে মুক্তি হয় যেন, তুমি আমাকে এই আশীর্বাদ করো মা, তুমি আমাকে সুন্দর ভাবে যুদ্ধের সাজিয়ে দাও মা। তখন নিরুপায় হয়ে মাতা সরমা তার আদরের দুলাল তরুণী সেনকে যুদ্ধের সাজে সাজিয়ে দিলেন। তরুণী যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সৈন্যগণকে নিয়ে রথে করে সেই যুদ্ধক্ষেত্রে চলেছে।
জয় শ্রী রামচন্দ্র। বন্ধ করেছিস? জয় রামচন্দ্র জয়, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় 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 রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় রাম, জয় রঘুপতি জয়, রঘুপতি রাঘব রাজা রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম। এইভাবে লঙ্কার ছোট্ট বালক তরুণী সেন এমনই রামের ভক্ত, তিনি যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে, রামেরই জয়ধ্বনি দিতে দিতে যাচ্ছে। একে একে বানরগণ তরুণীকে আক্রমণ করছে, কিন্তু মহাপরাক্রমে তরুণী নীলবীর হনুমান, অঙ্গদ, সুগ্রীব, মহেন্দ্র, দেবেন্দ্র নামে সকল বড় বড় বানর বীরদের পরাজিত করলেন। প্রাণ ভয়ে পলাইল বড় বড় বীর, প্রাণ ভয়ে পলাইল বড় বড় বীর, তরুণী সেনের বাণে কেহ নয় স্থির, কেহ নয় স্থির, প্রাণ ভয়ে পলাইল বড় বড় বীর। পলায় বানরগণ ফিরিয়া না চায়, ধর ধর বলিয়া রাক্ষস পিছে যায়, ধর ধর বলিয়া যত রাক্ষস ধায়, ধর ধর বলিয়া যত রাক্ষস ধায়। প্রাণ ভয়ে পলাইল বড় বড় বীর, তরুণী সেনের বাণে কেহ নয় স্থির, তরুণী সেনের বাণে কেহ নহে স্থির। তরুণী সেনের দুর্জয় প্রতাপে সকল বানর সৈন্য পিছু হটতে লাগলো। অবশেষে বিভীষণ পুত্র তরুণী রাম লক্ষ্মণের সামনে রথ থামালেন। রথ থেকে মাটিতে নেমে পিতাকে সংকেতে প্রণাম জানালেন। তিনি পান দ্বারা পুষ্প সৃষ্টি করে তার জন্মদাতা পিতার চরণে শ্রদ্ধার প্রণতি করলেন। পরে কর পুটে প্রণাম করলেন রাম লক্ষ্মণকে। তখন রামচন্দ্র বলছেন, বিভীষণ কি ব্যাপার, যাকে মারতে এসেছে তাকে হাত জোড় করে প্রণাম জানাই কি কারণে? বিভীষণ বলছেন, শ্রীরাম লঙ্কাপুরে ও তোমার একনিষ্ঠ ভক্ত, তুমি হলে ওর ইষ্ট দেবতা, পরম আরাধ্যা, তাই তোমাকে ও ভক্তি প্রণাম করছি। ও তোমার চরণ ছাড়া আর কিছুই জানে না। রাবণের অসহায় অবস্থা দেখে ও যুদ্ধে আসতে বাধ্য হয়েছে। রামচন্দ্র তরুণীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে বললেন, আমার ভক্তের মনোবাঞ্ছা যেন পূরণ হয়। লক্ষ্মণ তখন বলে উঠলেন, দাদা
দাদা, তুমি কি আশীর্বাদ দিলে? তুমি আমাদেরই শত্রুপক্ষের আশীর্বাদ দান করলে। রামচন্দ্র বলছেন, লক্ষণ, সে আমার শত্রু বটে, আবার আমার ভক্ত বটে। দেখছো না কেমন ভাবে শ্রদ্ধার প্রণতি জানাচ্ছে ওই ছোট্ট বালক। তাই সে আমার ভক্ত, সুতরাং ভক্তের মনোবাঞ্ছা তো পূরণ করতেই হয়। এমন সময় তরুণী শ্রীরামকে এইরূপ মনোভাব দেখে বললেন, ওরে ওরে বনচারী তপস্বী রাম লক্ষ্মণ, তোমরা মনে করেছো রাক্ষসী নিধন করে সীতাকে নিয়ে দেশে ফিরে যাবে না? না না, সে আমি কখনোই হতে দেব না। আমার হাত থেকে তোমাদের নিস্তার নেই। সঙ্গে সঙ্গে লক্ষ্মণ বললে উঠলেন, ওরে ওরে রাক্ষসের বেটা, তুই এত বড় কথা বললি? তবে সহ্য কর দেখি আমার এই বাণের তীক্ষ্ণ আঘাত। এই বলে লক্ষ্মণ প্রাণ যোজনা করে ছুটলেন সেই তরুণীর দিকে। সেই প্রাণ তীব্রগতি তরুণীর সৈন্যের দিকে যেতে লাগলো। যত বাণ লক্ষ্মণ মারিল তরুণীকে শ্রীরাম সারণীর কাটে একে একে। যত বাণ লক্ষ্মণ মারিল তরুণীকে শ্রীরাম সারণীর কাটে একে একে, কাটে একে একে। আমর্ত সমর্থ বাণ বাণ করল রেখা, দুইজন বাণ মারে যার যত শিক্ষা। আমর্ত সমর্থ বাণ বাণ করল রেখা, দুইজন বাণ মারে যার যত শিক্ষা। দুইজন বাণ মারে যার যত শিক্ষা, যার যত শিক্ষা। যত বাণে লক্ষ্মণ মারিল তরুণীকে শ্রীরাম সারণে বীর কাটে একে একে। লক্ষ্মণ ও তরুণীতে ভীষণ ভাবে যুদ্ধ হতে লাগলো। অবশেষে লক্ষ্মণ গন্ধর্ব বাণ নিক্ষেপ করে সমস্ত রাক্ষস সৈন্য নিধন করে ফেললেন। তরুণীর যুদ্ধক্ষেত্রে একা। লক্ষ্মণ হাসছে, তরুণী এবার যুদ্ধ কর দেখি তোর বাহুতে কত শক্তি আছে। তরুণী এবার লক্ষ্মণের হাসি দেখে বলে উঠলেন, ওরে লক্ষ্মণ, তুই খুব হাসছিস। আজ তুই লক্ষ্মণ, তবে এবার সহ্য কর আমার এই দুর্দান্ত জাঠার আঘাত। এই বলে তরুণী এক দুর্দান্ত বিশাল আকার জাঠা বাণ নিক্ষেপ করলেন তরুণীর দেখে। তরুণী লক্ষ্মণকে জাঠা নিক্ষেপ করলেন। তো লক্ষ্মণ সেই জাঠা দেখে তিনিও বাণ নিক্ষেপ করলেন এবং হাসতে লাগলেন, ওরে ওরে তরুণী, তোর ওই জাঠা আমাকে কিছুই করতে পারবে না। এবার দেখ আমার বাণের গতি। এই বলে লক্ষ্মণ বাণ নিক্ষেপ করলেন। ওরে তরুণী, তোর জাঠা অস্ত্র আমাকে কিছুই করতে পারবে না।
কি হলো? ওই জাটা আমার বান উৎক্ষেপ করে তরুণী সেনের চোটা ওই জাটা আমার বুকে আঘাত করেছে। আমি সহ্য করতে পারছি না। কি যন্ত্রণা! সহ্য করতে পারছি না। লক্ষণ হাসতে হাসতে হঠাৎ তরুণী দুর্দাম জাটার আঘাতে তীব্র চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন। অজ্ঞান হয়ে গেলেন লক্ষণ। তরুণী এবার রামচন্দ্রকে রাগিয়ে তুললেন, বলে উঠলেন, ওরে কোথায় বনচারী ভণ্ড তপস্বী জটাধারী রাম, আমার সম্মুখে দেখা দে। তোর ভাই লক্ষণকে আমি নিহত করেছি, এবার দেখি তোর বাহুতে কত বল আছে। এইভাবে হুঙ্কার করতে লাগলেন বিভীষণ পুত্র তরুণী। রামচন্দ্র বলে উঠলেন, ওরে ওরে তুই আমার প্রাণাধিক ভাইকে মূর্ছিত করেছিস, আমি এখনই পাঠাবো তোকে এই জমের সদনে। রামচন্দ্রের এই কথা শুনে তরুণী এবার বাণ নিক্ষেপ না করে তার আপন ইষ্ট দেবতা রাম রঘুমণিকে সজল নেত্রে এক দৃষ্টিতে নয়ন ভরে দেখতে লাগলেন। রামচন্দ্র তখন থমকে গেলেন, বলে উঠলেন, একই মিত্র বিভীষণ, বন্ধু, আমার সম্মুখে যোদ্ধারে আমি কি রূপ দেখছি? ধনু যুদ্ধ না করে ধনুর বাণ পেলে হাঁটু করে ভক্তির বন্দনা গাইছে। কে কে বিভীষণ? আমি কাকে দেখছি? তরুণী করজোড়ে শ্রীরামের সম্মুখে ভক্তির বন্দনায় বসে পড়লেন। তিনি রামচন্দ্রের মধ্যে দেখতে লাগলেন বিশ্বরূপ। রামচন্দ্রের মধ্যে বিশ্বরূপ দর্শন করলেন তরুণী, আর ভজনা করতে লাগলেন, বলে উঠলেন, হে হে দেবের দেবতা, হে জগতের নাথ, হে তুমি আমার আন্তরিক ভক্তি বিনম্র শত সহস্র কোটি প্রণাম করো। হে ঠাকুর, কারণ তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি মহেশ্বর। কুবের বরুণ তুমি জম পুরন্দর, জম পুরন্দর। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি দিবারাত্রি, অনাথের
ধারি হিরণ্যকশিপুরি পুগ্ন বিহারি গভীর মহিমা বীর মিহির বংশজ। হে প্রভু, অন্তিম কালে তোমার পদপঙ্কজে আশ্রয় দেও ঠাকুর। বিকার বিহীন দীন দয়াময় রঘুকুলোদ্ভব নব দুর্বাদল শ্যাম, তুমি আমার প্রণাম নাও ঠাকুর। আমি ভক্তি স্তুতি কিছুই জানি না ঠাকুর, বহু পাপে জন্মেছি এই রাক্ষস বংশে, আমার উদ্ধার করো প্রভু। তুমি আমায় উদ্ধার করো প্রভু, আবার উদ্ধার করো এই রাক্ষস কুল থেকে, রাক্ষস জনম থেকে, রাক্ষস জনমের মুক্তি দাও হে রাম রঘুবর। কি ছাড় মিছার গর্ভ স্বর্গ নাহি চাই, কাটো তীক্ষ্ণ পড়ে গে মোক্ষধামে যাই। হে প্রভু, এই কিছার মিছার গর্ব স্বর্গ নাহি চাই, মুন্ডু কাঠো তীক্ষ্ণ খড়ে গিয়ে আমি মোক্ষধামে যাই প্রভু। হে প্রভু, তোমার পদ হস্তে মরণ সে তো গোলক প্রাপ্তি প্রভু। আমাকে মারো, আমাকে এখনই তুমি মারো, আমাকে উদ্ধার করো। তরুণীর এই অকাতর বেদনাস্ত স্তব অর্চনায় রঘুবরের দুই নয়নে অশ্রুধারা বয়ে চলেছে। ভক্তের জন্য ভগবান কাঁদছে, ভক্তের জন্য ভগবান কাঁদে এমনি ভাবে যুগে যুগে, আর বলছে আমি এমন ভক্তের উপর কেমন করে বাণ বর্ষণ করব, কেমন করে বাণ নিক্ষেপ করব। না 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 বিভীষণ, এমন ভক্তের গায়ে আমি কাঁটার আঁচড় পর্যন্ত দেব না, কাঁটার আঁচড় দিতে পারবো না। হায় হায়, আমি কেন বা করলাম সাগর বন্ধ, কেন বা করলাম এত রণ। না 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 না, সীতা উদ্ধারে আমার আর নাহি প্রয়োজন। এখনই পুনরায় আমি প্রবেশ করিব ঘোর বন। কারণ কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ। কেমনেতে এমন ভক্তে পোহারিব বাঁধে, কেমনেতে এমন ভক্তে পোহারিব ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণ, কেমনেতে এমন ভক্তে পোহারিব দয়াময় রাম এই কথা বলে যুদ্ধ থেকে বিরত হলেন। তন্ময় হয়ে চিন্তামগ্ন হলেন।
তরুণী ওদিকে বলে উঠলেন, সেই তো আমার প্রভু, আমার স্তবে প্রভু রামচন্দ্র যুদ্ধ ত্যাগ করে বসে আছে। এমন হলে তো আমার রাক্ষসদের উদ্ধার হবে না। না না, এর কোনো উপায় বার করতে হবে। তরুণী তখন কক্রস্বরে ক্রুদ্ধস্বরে বলে উঠলেন, ওরে রামচন্দ্র ভণ্ড তপস্বী, তুই কেমন করে বুঝলি যে আমি তোর সত্য সত্যই স্তব করেছি? হ্যাঁ, না না না, এ আমি ছলনা করেছি। বলে আর যুদ্ধ করব না। আমি তোকে এখনই পাঠাবো যমের সদনে। তোর বীরত্বের কথা আমার বহুত জানা আছে। ভরত রাজ্য নিয়ে তোকে দূর করে তাড়িয়ে দিয়েছে। আয় আয়, আগে তোকে মারি, তারপর মারব লক্ষণকে। দুইজনকে মেরে সীতাকে নিয়ে বসিয়ে দেব রাবণের বামে। এত যদি কহিল তরুণী মহাবীর, এত যদি কহিল তরুণী মহাবীর, ক্রোধে লক্ষণের হইল কুণ্ঠিত শরীর, ক্রোধে লক্ষণের হইল কুণ্ঠিত শরীর। লক্ষণ এদিকে তার চেতনা ফিরে পেলেন। তারপর তরুণীর কথায় লক্ষণ রেগে গিয়ে বললেন, ওরে ওরে কতকার পণ্ড ভক্ত, পাপিষ্ঠ রাক্ষসের অধম, আমি তোকে এখনই মুহূর্তে শেষ করে দেব। এই বলে ধনুকে শতবাণ জুড়লেন। তরুণী লক্ষণের জন্য অসন্তুষ্ট হলেন। ভাবছেন, তাহলে রামের হাতে আমার মরণ হবে না? ওদিকে বিভীষণ পুত্রের মনের ভাব বুঝতে পেরে বললেন, রঘুনাথ, রঘুনাথ, তুমি লক্ষণকে থামাও, থামাও রঘুনাথ। কারণ ও একবার ওর জাঠার আঘাতে মূর্ছিত হয়েছিল, তুমি ওকে নিহত করো, কারণ লক্ষণ ওকে মারতে পারবে না। হে রঘুবর, তুমি ওকে হত্যা করো। ঠিক বলেছ বন্ধু। লক্ষণ, লক্ষণ, তুমি থামো, স্থির হও, আমি ওর যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। এই বলে রামচন্দ্র অর্ধচন্দ্র বাণ দ্বারা তরুণীর রথের অশ্ব নিহত করলেন। তরুণী তখন লাফ দিয়ে মাটিতে নেমে বললেন না, বড় বড় গাছ পাথর রামের বুকে হানতে লাগলেন। যুদ্ধক্ষেত্র গাছ পাথর ছেয়ে ফেললেন। তরুণীর যুদ্ধের দাপটে রামচন্দ্র ক্লান্ত হয়ে পড়লেন। এমনই সেই ছোট্ট বালক মহাবীর রামচন্দ্রের নাম মনে মনে স্মরণ করতে করতে যুদ্ধ করছে। ভক্তের হাতে ভগবান পরাভূত হচ্ছে। এমনই ভগবানের লীলা, তিনি নিজে নিজে হারে ভক্তে যেতায়, এই তো তাহার লীলা, এই তো তাহার লীলা। যুগে যুগে ভগবানের এই তো বড় খেলা, এই তো তাহার লীলা, এই তো তাহার খেলা।
ভগবান ভক্তের এই তো খেলা চলে যুগে যুগে। তিনি যখন কাউকে মারে সে তো আর তাকে কেউ রক্ষা করতে পারে না, আবার কখনো ভক্তকে জেতায় নিজে হারে। রামচন্দ্রের হাতে তরুণী ভাবছেন এ কি হবে, ভক্তের কাছে ভগবান আজ পরাভূত হতে লাগলেন। তরুণী ভাবছেন সেই তো, তাহলে কি ভগবান রামচন্দ্রের হাতে আবার মৃত্যু হবে না? রামচন্দ্রকে বললেন, প্রভু রঘুনাথ। হ্যাঁ, ওদিকে বিভীষণ তখন বলছে, মিত্র রঘুনাথ, হে হে রঘুবর, প্রভু রঘুনাথ, ওই বীর যোদ্ধার মৃত্যু রয়েছে ব্রহ্ম অস্ত্র ছাড়া, ওর অন্য কোন বাণ, অন্য কোন অস্ত্রে ওর মৃত্যু হবে না। স্বয়ং ব্রহ্মকে এইবারই দান করেছেন। এই কথা শুনলেন রামচন্দ্র। এতে শুনিয়া রাম কমল লোচন, ধনুকেতে ব্রহ্মাস্ত্র জুড়িল তখন। রবি রকিরণ যিনি খরতার বাণ, সেই বাণে রঘুনাথ করেন সন্ধান। রবির কিরণ যিনি খরতর বাণ, রবির কিরণ যিনি খরতর বাণ, সেই বাণে রঘুনাথ পুরিল সন্ধান, পুরিল সন্ধান। রামচন্দ্র বিভীষণের কথায় ধনুকে ব্রহ্ম অস্ত্র জুড়লেন, নিক্ষেপ করলেন ব্রহ্ম অস্ত্র। মেঘ গর্জনের ন্যায় সেই বাণের গর্জন। সেই গর্জন করতে করতে সেই বাণ আকাশ পথে ব্রহ্মবাণ তীব্র বেগে তরুণের দিকে ধেয়ে আসছে। বাণের সঙ্গে জয় ঘণ্টা বেজে উঠল। স্বর্গেতে দেবতাগণ মঙ্গল ধ্বনি করতে লাগলেন, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এমতি সময় লঙ্কার বীর ভক্ত তরুণী হাত জোড় করে শ্রীরামকে বলছেন, হে ভগবান রাম রঘুবর, হে রঘুবর, হে রঘুবর, পরলোকে তোমার শ্রীপাদ পদ্মে স্থান দিও ঠাকুর, তোমার শ্রীপাদ পদ্মে স্থান দিও। তরুণী এক মনে শ্রীরামের নিকটে প্রার্থনা জানাচ্ছেন। ঠিকই তখনই সেই বাণ তীব্র বেগে ভীষণ মেঘ গর্জনের ন্যায় শব্দ করতে করতে তরুণীর মুন্ডু ছেদ করল। সঙ্গে সঙ্গে সেই কাটা মুন্ডু রাম জয়ধ্বনি করতে লাগলেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় 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 জয় রাম, জয়
বিভীষণের সেই কাটা মুন্ডু রাম রাম শব্দে আকাশ বাতাস মুখরিত করতে লাগলেন। রাম ভক্ত তরুণীর রাক্ষস দেহের অবসান হলো। আর এদিকে হাহাকার শব্দে পিতা বিভীষণ মাটিতে আছাড় খেয়ে পড়লেন। তরুণী আমার আদরের দুলাল তরুণীকে আমি নিজের হাতে হত্যা করলাম। ওগো সারমা, আমি কি করলাম? তোমার সুন্দরভাবে সাজিয়ে দেওয়া তোমার অঞ্চলের ধন নীলমণি তোমার শ্রেষ্ঠ ভক্ত রামের শ্রেষ্ঠ ভক্ত তরুণীকে আজ আমি নিজের হাতে সেই ব্রহ্ম অস্ত্র বলে দিলাম। রাম সেই ব্রহ্ম অস্ত্রে আমার তরুণীকে চিরজীবনের জন্য মুক্তির পথে নিয়ে গেছে। তাই তাই আজ আমি পিতৃ হারা পুত্র হারা। কি হলো? ওগো তরুণী, একবার ওই চাঁদ বদনী পিতা পিতা বলে ডাক। আমি তোর ওই পিতা ডাক বড় শুনতে ভালোবাসি। সেই এমন ভাবে রাম ভক্ত যোদ্ধার মৃত্যু হলো আজ। আমারই জন্যে আমি কেন এখনো বেঁচে আছি এই ধরাতলে? বড় বড় বীর রাম আসতে মরণে স্বর্গ হলো লাভ, আর আবার কি গতি হবে? আর আমাকে মৃত্যু দাও ঠাকুর, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। এইভাবে বিভীষণ আকুল পরাণে কাঁদতে লাগলেন। রামচন্দ্র অবাক হয়ে মিত্র বিভীষণের কাছে এসে বলছেন, মিত্র বিভীষণকে কোলে নিলেন, বললেন, ওগো বন্ধু, ওগো মিত্র, তোমার কি এমন দুঃখ হলো যে এই যোদ্ধার মরণে পাগলের ন্যায় ক্রন্দন করছো? বিভীষণ বললেন, ওগো রঘুবর, আর কি হবে? আজিকার যুদ্ধে যে বীর যোদ্ধার মরণ হয়েছে সে হলো আমার আদরের দুলাল তরুণী। আর আজ আমি না কাঁদলেও আমার দু চোখ পেটে অশ্রুর ধারা বয়ে চলেছে। মিত্র, মিত্র, তুমি একই কথা শোনালে বন্ধু, একই কথা শোনালে। আজ আজ আমি একই করলাম। ওগো বন্ধু, তরুণী যে তোমারই পুত্র, কেন কেন সে কথা তুমি আমাকে গোপন করলে? আমি সহজেই তবু আদরের মানিককে হত্যা করলাম। কি ঘটালে বন্ধু? কেন 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 তুমি এ কথা আগে বললে না? তোমার পুত্র, সে তো আমারও পুত্র। কি হলো আজ? ওরে তরুণীর মরণে দুই বন্ধু কাঁদে, দুই বন্ধু কাঁদে। আজিকার যুদ্ধে তাদের
পারে পিতা হয়ে পুত্রকে আজ আপন হাতে মারে, আপন হাতে মারে, ললাটে লেখায় রে কি কন্যাতে পারে, কি কন্যাতে পারে পিতা হয়ে পুত্রকে আজ আপন হতে হাতে মারে। স্তব্ধ হলো যুদ্ধকে পিতার করুণ সাজে, ওরে স্তব্ধ হলো যুদ্ধক্ষেত্র পিতার করুণ সাজে, পিতার করুণ সাজে। কারো যুদ্ধে তাদের করুণ বাজে, ওরে তরুণীর মরণে দুই বন্ধু কাঁদে, দুই বন্ধু কাঁদে। যুদ্ধক্ষেত্রের মাঝে শোকের ছায়া নেমে আসলো। শ্রীরাম তখন বলছেন, গো বন্ধু তব প্রাণ এত কঠিন, আপনি করিলে বধ আপন সন্তানে, ক্রন্দন সংবরণ করো বন্ধু, যা গেছে সে তো আর ফিরবে না। না না রঘুবর, আমি আর কাঁদবো না। কাঁদবো কেন? আমার তো আজ আনন্দের দিন, আমার পুত্র তরুণী তার দেহকে অঞ্জলি দিয়েছি পরম পিতার রাতুর চরণে। আমি আজ কাঁদবো কেন? আমি আজ প্রাণ ভরে শুধু হাসব, প্রাণ ভরে শুধু হাসব। তরুণী তরুণী পুত্র সখী বিভীষণ হাসতে হাসতে কান্নার সাগরে ভেঙে পড়লেন। শ্রীরাম বলে উঠলেন, চুপ করো বন্ধু, এমন ভাবে ভেঙে পড়ো না। সীতা উদ্ধারে তুমি আমার একমাত্র প্রধান সহায়, সুতরাং এমন করে ভেঙে পড়লে তো সীতা উদ্ধার, সীতার সঙ্গে আমার মিলন ঘটবে কেমন করে ঘটাবে? বিভীষণ বললেন, রঘুবর শত্রুভাবে সবাই তোমার কাছ থেকে উদ্ধার হলো, কিন্তু আমারই কি হবে? আমার কি হবে? তোমার সেবা করে আমার উদ্ধার কবে হবে? বিভীষণ ভক্ত বন্ধু দুঃখ ত্যাগ করো, যে কারণ যেই তুমি সেই আমি, এতে কোনো তফাৎ নেই বন্ধু। সাধুর জীবন মৃত্যু তো সমান, সুতরাং যতদিন তুমি এই পৃথিবী মাঝারে থাকবে ততদিন আমার সমান দয়া থাকবে তোমার উপর। শ্রীরামের কথায় বিভীষণ দুঃখ নিবৃত করলেন। ওদিকে ভগ্নদূতের কাছে তরুণীর মৃত্যু সংবাদ শুনে রাবণ মূর্ছিত হয়ে পড়লেন।
মাতা শর্মা পুত্র সুখে অশ্রু জলে ভাসতে লাগলেন। সীতা দেবী তখন মাতা শর্মাকে সান্ত্বনা দিচ্ছেন, থামাতে লাগলেন সীতা দেবী। নমস্কার। সমাপ্ত হলো তরণী সেন বধ।